করতে পারেন এই বিষয়গুলোতে সেই সময় তিনি জোর দিয়েছিলেন। আমার মনে আছে 80-র দশকে বাংলাদেশ থেকে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক নার্সরা গিয়েছিলেন। তারা সেখানে কেউ 5 বছর, কেউ 10 বছর ছিলেন এবং স্বাবলম্বী হয়ে দেশে ফিরে এসেছিলেন। আমি ব্যক্তিগতভাবে এরকম 2-4 জনকে চিনি। তো আপনাদের এই পেশাটি তারপরে সেই এতগুলো বছর চলে গেল, যতটুকু ডেভেলপ করার কথা ছিল, সঠিক পলিসি সাপোর্ট না দেওয়ার কারণে, সরকারের সঠিক নীতিমালা না থাকার কারণে একদিকে পেশাটিও আগের চেয়ে এগোতে পারেনি, সামাজিকভাবেও একটা গ্রহণযোগ্যতা আরো যতটা এগিয়ে নেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেখানে যেতে পারি। আপনারা জানেন আমাদের এই নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে জনগণের ভোট পেয়ে অনেক বছর পর আজকে বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। আমাদের দায়িত্ব পালনের দায়িত্ব নেয়ার মাত্র 2-2.5 মাস হয়েছে এবং গত 15 বছরে দেশে কি ঘটেছে আমরা সবাই জানি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি বলা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত এই 1.5 দশকের স্বৈর শাসনে। আমি বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন জায়গাগুলো যখন পরিদর্শন করছি, নিজে যেহেতু ডাক্তার, এই দেশেই পড়ালেখা করেছি, এ দেশেই বড় হয়েছে, আমি এই মাটিরই সন্তান, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। তো এই দেশের হাসপাতালগুলো আজকে না, অনেক বছর ধরেই দেখছি, কিন্তু এবার গিয়ে এখন গিয়ে যে অবস্থায় পাই এরকম কখনো দেখি নাই। এটা কোনো রাজনৈতিক অবস্থান থেকে বলছি না, একজন নাগরিক হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন ডাক্তারি ছাত্র হিসেবে বলছি যে বিগত দিনগুলোতে বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, যে অবস্থা, এই অবস্থায় আমরা এর আগে কখনো পাই নাই। একদিকে এটা, অন্যদিকে মানুষের মধ্যে বিরাট প্রত্যাশা। মানুষ একটা নির্বাচনের মাধ্যমে সরকার এনেছে, আমরা তাদের কাছে ভোটের জন্য গিয়েছি, আমরা ভোট করার সময় তাদেরকে আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনাগুলো বলেছি, আমাদের ইশতেহারগুলো বলেছি এবং সেটার ভিত্তিতেই মানুষ কিন্তু আমাদের সমর্থন দিয়েছে। সুতরাং আমরা রাজনীতিবিদ হিসেবে, আমি যেমন একজন ডাক্তার, তার চেয়েও বড় পরিচয় এখন যে আমি একজন রাজনীতিবিদ, জনগণের কাছ থেকে ভোট নিয়ে কিন্তু আমরা আসছি। এই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই বলবো, আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ যে আমরা একটা সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা দিয়েছি, যেই পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো, সাজানো শুধু নতুন নতুন বিল্ডিং বানানো নয়, সাজানো মানে আমরা এর কাঠামোটাকে এমনভাবে নতুনভাবে বিন্যাস করতে চাই যাতে এই স্বাস্থ্য ব্যবস্থা হয়ে ওঠে গরিব মানুষের জন্য একটা স্বাস্থ্য সেবা পাওয়ার জায়গা, সাধারণ মানুষের একটা ভরসার জায়গা। গ্রামে গঞ্জে আমাদের যে ভাই বোনেরা আছে, আত্মীয় স্বজনরা আছে, তারা যেন রোগ ব্যাধি হলে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ন্যূনতম সেবাটা পায়।